সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। দুঃসহ বেদনার কণ্ঠব মধুবে আসসালাম, তোমরা এসেছো, আমি খুব খুশি হয়েছি। স্বাধীনতা যুদ্ধের সম্পর্কে তোমরা কিছু জানতে চাও, এই তো, এবং জানা তোমাদের দরকার। তোমরা এসেছো, আমি খুব খুশি হয়েছি। দয়া করে আপনার নামটা একটু বলবেন কি? অবশ্যই, আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান, ডাকে মানুষের জজ মিয়া। আমি মুক্তিযুদ্ধ করেছি এখানে, এই সেক্টরেই। এটা হলো মেঘালয়ের বালার সাব সেক্টর। কত নম্বর সেক্টর ছিল? এটা হলো 5 নম্বর সেক্টর। 5 নম্বর সেক্টরের বালার সাব সেক্টরের আন্ডারে আমরা যুদ্ধ করেছি। আর আমার এই রহমানকে আপনি কি সচক্ষে দেখেছেন? হ্যাঁ, দেখলে সেই অনুভূতি ব্যক্ত করুন। অবশ্যই দেখেছি এবং কয়েকবার দেখেছি। একবার ওনার 32 নম্বরের বাড়িতে, ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে। আবার দেখেছি এই 1973-এ এই সুনামগঞ্জে এসেছিলেন এক জনসভায়, উনি ভাষণ দিয়েছিলেন। আর আবার দেখেছি সংসদ ভবনের ইয়াতে, আমি গ্যালারিতে বসে যাতেছিলাম, পরে ওইখান থেকে নাই ম্যাচ আমি ওনারা চালাম করছি। উনি আমার মাথার মধ্যে হাত দিয়ে আদর করেছে এবং ওনাকে দেখলেই আমার গর্বে বুক ফুলে যেত। যে মনে হইতো ওনারা দেখলে মনে হইতো যে গোটা জাতিটাই যেন আমার সামনে দাঁড়ানো আছে। বঙ্গবন্ধু শুনেছেন কিনা? শুনলে বলে নাকি? 1971-এর 7ই মার্চের যে ভাষণটি এখন বিভিন্ন অনুষ্ঠানের সময় 16ই ডিসেম্বর বা 26শে মার্চ, ওই ভাষণটা প্রায়ই তোমরা শুনতে পাইবা। উনি ওই ভাষণটা 7ই মার্চের ভাষণ। আর যদি একটা গুলি চলে, বাংলার মানুষকে যদি হত্যা করা হয়, বাইরা আমার, তোমাদের কাছে আমার কথা রইল, ঘরে ঘরে প্রতিরোধের দুর্গ গড়ে তুলতে হবে, শত্রুর মোকাবেলা করতে হবে। তোমাদের যার কাছে যা কিছু আছে তা নিয়ে মোকাবেলা করতে হবে। এই সুরেই উনি কথাগুলো বলেছেন এবং ওই কথাই আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপায় পড়ছি। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এই সমস্ত কথাগুলো গোটা জাতিকে পাগল করে তুলেছিল স্বাধীনতার যুদ্ধে যাওয়ার জন্য, স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, যুদ্ধ করে দেশকে স্বাধীন করার জন্য। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণকে জাতিসংঘের পক্ষ থেকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করায় তা এখন সমগ্র পৃথিবীর সম্পদ। বিষয়টি আপনাকে কতখানি গর্বিত করে? আমাকে এতই গর্বিত করেছে, যে এতই অহংকারী করেছে, আমার হৃদয় মন সবকিছুই যেন আমার মনে হয় যে আমি বঙ্গবন্ধুর পদতলে লুটিয়ে দিয়েছি। এবং বঙ্গবন্ধুকে আমি মনে প্রাণে ভালোবাসি। তো বঙ্গবন্ধুর মতো আমি আর কি রে এত ভালোবাসি। নবীজির পরে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। কেউ যদি আমার ওই প্রশ্ন করতো যে আপনার প্রিয় নেতার নাম কি, আমার প্রিয় নেতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিব। 15 সালে ওই আন্দোলনের সময় অনেক ছাত্র মারা গেছে, এবং তাদের রক্তের বিনিময়ে আমরা ভাষার স্বীকৃতি পাইছি। মারে মা কই, বাবারে বাবা কই, এই বলার যে অধিকারটা, এই অধিকারটা আমরা স্বাধীনতা যুদ্ধের মতোই
আরেকটা যুদ্ধ এর আগে হয়েছিল ভাষার জন্য যুদ্ধ। আর এই ভাষার জন্য যুদ্ধ করতে গিয়া অনেক ভাইরা রক্ত দিছে। আমরা হয়তো তখন ছোট্ট ছিলাম, হয়তো আমরা এই ওই যুদ্ধ করতে পারি নাই, কিন্তু একত্রে আমরা বড় হয়েছি, পুরা অত বড় মুসল হয়েছি। পাঞ্জাবির লাইন দিয়ে আমরা এরকম এই মুজ লাগাইয়া কেড়ে হারার মতো চলছে, যাতে আর আমরা দেখলে ভয় করে। আপনার এলাকা বা গ্রামে কোনো বধ্যভূমি আছে কিনা, থাকলে তার বিবরণ দিন। হ্যাঁ আছে, তোমরা ডোলুরার নাম শুনেছ? জি। ওইখানে 48 জন মুক্তিযোদ্ধার কবর আছে। আর কবরের পাশেই কবরের দক্ষিণ পাশে যে বাউন্ডারি ওয়ালটা আছে, ওয়ালটার এই সংলগ্ন রাস্তার লগে লাগানো গণকবর ছিল। এখানে কয়েক হাজার মানুষের কবর দেওয়া হয়েছে বিভিন্ন কারণে, যারা মৃত্যুবরণ করছে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, অথচ একটা গুলি আইসা লেগে গেছে ওই লোকটা। এবং মহামারীতে নানান অসুখ বিসুখে যে সমস্ত লোকেরা মারা যেত তাদেরকে ওইখানে কবর দেওয়া হতো, ওইটা গণকবর বলা হতো। আর মুক্তিযোদ্ধাদের এই স্মৃতি বিজড়িত যে ডলুরা শহীদ মিনার ডলুরা শহীদ মাজার কেউ কবর এটাই সবচেয়ে বড় এই জাতির জন্য, যে 48 জন মুক্তিযোদ্ধার একত্রিত ভাবে তাদের কবরটা। বর্তমান প্রজন্মের কাছে আপনাদের প্রত্যাশা কি? বর্তমান যে প্রজন্ম, বিশেষ করে তোমাদের কাছে, আমরা যারা মুক্তিযোদ্ধা এবং যুদ্ধ করে তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি, আমাদের অনেক অনেক বড় আশা ভরসা তোমাদের উপর। কিরকম? তোমরা সুন্দর মতো ভালো মতো পড়াশোনা করবে এবং তোমরা সুন্দর মানুষ হইয়া গড়ে উঠবে। বড় হইয়া যখন অফিসার হইবে তখন ঘুষ খাইও না, নিজের পাপরে বাত্তি করো না, একদম সহি শুদ্ধ জীবন কাটাইবা। এটাই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিও তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। তোমরা ভালো মতো লেখাপড়া করবে এবং মানুষের মতো মানুষ হয়ে এই দেশের সেবা করবে এবং প্রতিষ্ঠিত হবে, এটা আমি বিশ্বাস করি। আর তোমরাও ওইভাবেই বেড়ে উঠো, আমরা এই প্রার্থনা করি স্বয়ং আল্লাহর কাছে। আল্লাহ তোমাদেরকে